বিয়ের পর থেকে যখনই জুন জুলাই মাস আসতো আমার অনেক বেশি ভালো লাগতো, কারণ 2 জুন থেকে শুরু করে একদম 29 জুন পর্যন্ত আমার 3 ননদের বাচ্চা কাচ্চা প্লাস আমার ছেলের জন্মদিন থাকতো, প্লাস 6 জুলাই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমার ভাইয়ের ছেলের জন্মদিন, প্লাস 22 জুলাই আমার হাজবেন্ডের জন্মদিন। এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলোর জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করতো। বাট গত বছর থেকে কিন্তু জুলাই মাসটা আমাদের জন্য একদম অভিশপ্ত হয়ে গিয়েছে, এত বেশি খারাপ লাগছে। আর এবছর যে কি বলবো, এত বেশি খারাপ লাগছে আমার, মানে ভয়েস দিতে গিয়ে কিন্তু ভালোভাবে কথা বলতে ইচ্ছে করতেছে না, এত বেশি খারাপ লাগছে। আমি জানি না আপনারা ভিডিওটি কিভাবে নেবেন, তবে যেহেতু দিনটা চলে এসেছে, সেই দিনটা আমরা সারাদিন কি কি করেছিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে কিছু মনের কষ্টের কথা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। এখন কথা হচ্ছে যে অসময়ে যেহেতু দিনটা চলে এসেছে, তাহলে দিনটা তো সেলিব্রেট আমরা ভাবে করতে পারি না। তবে এই 22 জুলাইকে ঘিরে কিন্তু আমাদের অনেক বেশি প্ল্যান পরিকল্পনা ছিল, কিন্তু কোনো কিছুই করতে পারিনি। আসলে মাইলস্টোনের ঘটনাকে আমার বেশি আর কি বাকরুদ্ধ করেছে, এত বেশি কষ্ট লেগেছে। কারণ দিন শেষে কিন্তু আমি একজন মা, আমারও কিন্তু সন্তান আছে, সে কিন্তু স্কুলে যায়। যখনই আমার সন্তানের মুখের দিকে তাকাচ্ছি, তখনই কিন্তু আমার সমস্ত বাচ্চাদের কথা একদম ভেসে উঠতেছে। ফেসবুক তো আজকাল খোলা যাচ্ছে না, বুঝতে পারছেন, খুললেই কিন্তু শুধু না চাইতে কিন্তু মাইলস্টোনের ঘটনা শুধু চোখের সামনে আসতেছে। এত পরিমাণ খারাপ লাগছে, কষ্ট লাগছে, মানে অজান্তে কিন্তু চোখে পানি চলে আসতেছে। আমি জানি প্রতিটা মাই কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছেন, প্রতিটা মানুষই কষ্ট পাচ্ছেন। অনেকেই বলছেন যে আপু এই সময় পোস্ট দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, বিশ্বাস করেন আসলে আমাদের কিন্তু দিতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু ফেসবুক পেজে কাজ করি, আর যেহেতু আমার 2টাই মনিটাইজেশন পেজ, তো চিন্তা করেন যে আমাদের কিন্তু দিন শেষে যতই মন খারাপ হোক, যাই হোক না কেন, আমাদের কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি থাকতেই হয়, সবকিছু দিতেই হয়। এখন চাইলে কিন্তু আমরা সেই মাইলস্টোনের ঘটনার ওই ফুটেজগুলো কিন্তু দিতে পারবো না, কারণ ফেসবুক গাইডলাইন বলে কিন্তু কিছু কথা আছে। অনেক পাবলিক জানেন না, না জেনে না বলছেন যে আপু সেই ঘটনার ফুটেজ টুটেজ তো আপনারা আপলোড করতে পারেন বা সেই ঘটনা নিয়ে আপলোড করতে পারেন। বিষয়টা হচ্ছে যে আমরা চাইলেও কিন্তু সবকিছু শেয়ার করতে পারি না ফেসবুকে, যেহেতু পেজে কাজ করি, গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আসেন আসল কথা চলে। তো চিন্তা করেছিলাম যে আজকের দিনটা হাজবেন্ডের পছন্দের রান্না বান্না করবো, যেহেতু তেমন কিছুই করতে পারিনি। ও চেয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের বাগানের কচু শাক খাবে, এবং হচ্ছে টেংরা মাছ দিয়ে আমাদের বাগানের যে বেগুন আছে সেই বেগুন দিয়ে ঝোল খাবে। তো ওর পছন্দে ভাবলাম যে দুপুর ওইটা রান্না করি আর সন্ধ্যার আগে এটা রান্না করি। তো সন্ধ্যার আগে এটা রান্না করেছিলাম। আমি কিন্তু বড় বড় রাত্রিবেলা তেমন একটা রান্না করি না, রাতের ফুটেজগুলো খুব একটা সুন্দর আসে না, চেষ্টা করি রান্না বান্নার ভিডিওগুলো দুপুরে নিতে। আর এখন যে পরিমাণ গরম চলেছে, বিশ্বাস করেন স্কুল থেকে ফিরে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, আমার এত বেশি কষ্ট লাগে, আর গরমে পুরো সিদ্ধ হয়ে যায়। আজকাল আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না, কেন জানি একটু আতঙ্ক কাজ করতেছে মনের মধ্যে, বুঝতে পারছি না। আসলে এক স্কুলে একটা সমস্যা হয়েছে বলে কি আরো সব স্কুল হবে এরকম কিন্তু কিছুই না। তারপরে কিন্তু ওই যে যেহেতু দিন শেষে কিন্তু আমাদের টেনশন হয়, সারাটা দিন কিন্তু বাচ্চার পিছন পিছন থাকি, বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু কত কষ্ট করি, তাই না? তারপরে যদি বাচ্চার কিছু একটা হয়ে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে। আমি সহ্য করতে পারতেছি না এত দূর থেকে, তাহলে যাদের সন্তান চলে গেছে তারা কিভাবে সহ্য করবে জানি না। তবে যেখানে আছে সেখান থেকে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন ধৈর্য ধারণ করার সুতৌফিক দান করে। আসলে আমার চোখের আড়ালে বাচ্চা যদি কিছুক্ষণ চলে যায় তাই যেমন কষ্ট লাগে, আর তো তারা সারা জীবনের জন্য চলে গেছে, সেসব মা কিভাবে কষ্ট সহ্য করবে বলেন? তো এইগুলো মানে বলতেও খারাপ লাগতেছে, আবার দেখা যাচ্ছে যে আপনারা বিষয়টা কিভাবে নেবেন জানি না। তবে আমাদের কিন্তু ভুল বুঝবেন না, ভিডিও আমাদেরকে দিতে হবে, তাই জন্য দিচ্ছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।